রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে আস্তে আস্তে তলানিতে ঠেকেছে তার জলজান্ত প্রমাণ দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার ঘাটেশ্বরা মুসলমান পাড়া ও কয়ালপাড়া এসএসকে স্কুল। যে স্কুলে গত এক বছর আগে প্রায় 200 জন ছাত্রছাত্রী ও 4 জন শিক্ষক শিক্ষিকা স্কুল চলছিল, আর সেই স্কুল বর্তমানে শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কায় ভুগছে এলাকার অভিভাবকরা। বর্তমানে স্কুলের শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছে এলাকাবাসী। ঘাটেশ্বরা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে এই শিশু শিক্ষা কেন্দ্রটি খুবই প্রিয়। বর্তমানে সেই প্রিয় স্কুল নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। এক বছর আগে 4 জন শিক্ষক থাকলেও বর্তমানে একজন শিক্ষিকা। পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুল থেকে ছাত্রছাত্রী নিয়ে অন্য স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে এলাকার মানুষ। এখানে তো আমরা দেখতে পাচ্ছি স্কুলে শিক্ষিকা নেই, শিক্ষকও নেই, একটা মাত্র ম্যাডাম। সেই ম্যাডামের দ্বারা সম্ভব নয় আমরা যেটা বুঝতে পারছি, কারণ একটা ম্যাডাম যদি অসুস্থ হয়, তারা যদি অন্য কোনো কাজ থাকে, তার শুধুমাত্র ম্যাডামের জন্য স্কুল ছুটি হবে। এবং আমরা দেখতে পাই যে ঘাটেশ্বর গ্রামে ঘাটেশ্বর মুসলিম পাড়া কয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র যেটা, এখানে আমরা বিগত দিনে দেখেছি অনেক ছাত্রছাত্রীরা পড়তো। যখন দেখতে পাচ্ছি একটার পর একটা ছাত্র চলে যাচ্ছে, শুধু একটাই কারণে এখানে শিক্ষক নেই। এই রাজ্য সরকার চাচ্ছে যে বিশেষ করে মুসলিম পাড়া স্কুলগুলোকে নষ্ট করে দিতে, এদের দিয়ে বোম মারাবে। এই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। তাই এই স্কুলগুলো স্কুলের শিক্ষক শিক্ষিকার দাবি উঠছে, শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত থাকলে স্কুলে আবারও ছাত্রছাত্রী ভর্তি করতে পারে এলাকার মানুষ। দাবি অভিভাবকদের। স্কুলের প্রয়োজনীয় কাজে কিংবা শরীর অসুস্থ বা অন্যান্য কারণবশত একমাত্র শিক্ষিকা স্কুলে না এলেই স্কুল বন্ধ হয়ে যায়, এমনই দাবি করেছেন স্কুল শিক্ষিকা করবী ময়রা। বিরোধীদের দাবি, রাজ্য সরকার শিক্ষার মান এমন পর্যায়ে নামিয়ে এনেছে আগামী দিনে আরও স্কুল বন্ধের আশঙ্কা রয়েছে এবং পরিকল্পনা মাফিক বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে শাসক দলের পঞ্চায়েত সদস্য রন্তন মল্লিক বলেন, আশেপাশে অনেক স্কুল রয়েছে, তাই সেই স্কুলে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে। তাছাড়া এই স্কুলে সরকারি সুযোগ সুবিধা নেই এবং বর্তমানে স্কুলের শিক্ষক না থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রী আসছে না। তবেই তিনি এ বিষয়ে বিডিও এবং এমএলএ এদেরকে জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দিদিমণি না, মানে সত্যি কথা, আমি একা এই স্কুলে আসি। এইবারে আমার বাড়ি একটু দূরে, অনেকটা দূর, সেখান থেকে আসতে একটু দেরি হয়, কিন্তু 10:30টার সময় আমি প্রায় স্কুলে পৌঁছে যাই। মানে দরজা খুলে দিতে বলি রান্নিদের, আর ওরা খুলে দেয়, বাচ্চারা আসে। এবারে আজকের পরীক্ষা বলে ওদের ক্লাস 4টা নিয়েছি, কম এসেছে। অন্যদিন 15, 12, ডিমের দিন করে প্রায় ওই 4-5 জন বাদে সব প্রায় আসে। কতজন আছে খাতা কলমে? 35। কেন এরকম অবস্থা? স্কুল কি বন্ধের পথে সবাই বলছে? স্কুলে একমাত্র টিচারের জন্য স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। টিচার একাই বলে সবাই ভাবছে যে আর পড়াশোনা হবে না, এখানে কেউ ভর্তি করাচ্ছে না। ক্লাস 4-এ বেশি ছাত্র ছিল, এবার সেইগুলো সব বেরিয়ে যাচ্ছে, তারপরে আর মোটে ভর্তি হচ্ছে না, যা ছিল সেইটুকুই। মানে আমরা দরখাস্ত দিচ্ছি, কিন্তু আমরা কোনো রকম কিছু পাচ্ছি না যে আমাদের একটা দিদিমণি দিক বা পার্ট টাইমার দিলে কিছু পয়সা করি, তাদের দিয়ে অন্তত স্কুলটা বাঁচানো যাক। কিছু বাচ্চা আমরা এখানে অন্তত 50-60 জন থাকলেও তো স্কুলটা অন্তত বাঁচে, কিন্তু আমার সেই কারণে আমাদের স্কুলটা মানে থাকবে বলে মনে হয় না। এই 5 মাস মনে হয় চলতে পারে, এরপর বন্ধ হয়ে যাবে। এর জন্য একবার যখন 2টো ম্যাডাম ছিল 7-5 বছর আগে, তখন ম্যাডামদেরকে আমি বলেছিলাম যে বেঞ্চের ব্যবস্থা হচ্ছে না, স্কুলের শিক্ষা 2 জনকে চলবে না, তো 1 থেকে 4 পর্যন্ত পড়ছে, আর 2টো ম্যাডাম চলবে, এখন একটা। 5 বছর আগে বলেছি বেঞ্চের জন্য 2বার রিকোয়েস্ট করা হয়েছে যে বেঞ্চের ব্যবস্থা। সারা জীবনে চট পেতে কী ভাবে এমনভাবে স্কুল চলে, টিউশনি পড়াচ্ছে, এমনভাবে চলে না তো। এখন একজন দিদিমণি আছেন, এখন একজন, 2টো ম্যাডাম ছিল, একটা ম্যাডাম মরে গেছে। 2টো কি ছিল? 5 জন ছিল। সে জামানা হয়ে গেছে, 10 বছর। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কি চাচ্ছি, ভালো ম্যাডামের ব্যবস্থা করা হোক, শিক্ষিকার ব্যবস্থা করা হোক, ভালো বেঞ্চের ব্যবস্থা করা হোক, স্কুলটা উন্নত ব্যবস্থা করতে হবে। তো আপনার নাম? আব্দুল কাদের হালদার।